বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তোমার সাথে একটু কথা ছিল আমার। কি কথা বল বাবা? বাবা একটা ভালো খবর আছে আর একটি খারাপ খবর আছে। বাবা কোনটা আগে বলবো বলো? তোমার যেটা বাবা ভালো হয় তুমি সেটাই বলো বাবা। বাবা ভালো খবরটি হলো আমার চাকরিতে প্রমোশন হয়েছে। আর খারাপ খবরটি হলো আজই সিলেটে আমার পোস্টিং। বাবা আমাকে সিলেট চলে যেতে হবে বাবা। বাবা তুমি কিন্তু তোমার যত্ন নিও আর ঠিক মতো খাবার দাবার খেও। বাবা পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। হ্যাঁ বাবা। মা চলে গেছে দেখে তার সুখে যদি তুমিও এমন করো তাহলে কিভাবে হবে বাবা? বাবা প্লিজ তুমি তোমার একটু যত্ন নিও বাবা। হ্যাঁ বাবা, আমি আমার যত্ন নেব বাবা। আর নিয়মিত কিন্তু ওষুধগুলো খেতে হবে। বলো খাবে? হ্যাঁ বাবা, আমি নিয়মিত ওষুধ খাবো বাবা। হ্যাঁ বাবা তুমি একটু তোমার যত্ন নিও, কেননা তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে বাবা। তো বাবা তুমি ঠিকঠাক মতো যাও, আমি তোমার জন্য দোয়া করি। বাবা তুই আমার জন্য চিন্তা করিস না বাবা। আর আমার জন্য দোয়া করো বাবা। ঠিক আছে। আর সাথে বাবার যত্ন নিও, নিজেরও যত্ন নিও। মনে রেখো এখন কিন্তু আমি নেই যে তোমাকে বলে বলে খেতে বলবো। আর বাবার ওষুধটা ঠিকঠাক মতো দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু তোমার ভরসায় আমার বাবাকে রেখে যাচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে যত্ন নিও। দাও। ঠিক আছে, তোমার প্রতিও যত্ন নিও। আচ্ছা ভালো থেকো বাবা। আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই কাম্বা, এখনো যে এখানে বসে আছেন, বাজার ঘাট করা লাগবে না? বাজারে যান। আর বাসার কাজগুলো কে করবে? দেখো মা, আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না মা, আমি তোমার কাজটা একটু পরে করে দিন মা। কেন একটু পর বাজারে যাবেন? বাসায় কাজ কাম আছে না, এগুলো করতে হবে না? খুনি কাজ করা লাগবে। আপনারা কিন্তু আমি বের করে দিব। দেখো মা, তুমি আমার সাথে এমন করো না, তোমারও তো বাবা আছে। বাস বাবা, আপনার ছেলে কিন্তু সিলেট গেছে 3 মাসেও আর আসবেন, বুঝতে পেরেছেন? যদি আপনাকে বের করে দেই, গাড় ধরে বের করে দিব আপনাকে। তুমি আমার সাথে এমন করো না। হাতে দুজয় দুজনে তুমি তুমি চলে আসলো। বাহ সাথী বাহ, মাত্র আমি আমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম আর তুমি এটা কি খেল দেখালে সাথী? বাহ সাথী বাহ, তোমাকে বলেছিলাম আমি আমার বাবাকে দেখে রাখতে, আর এই হলো তোমার দেখে রাখার নমুনা। আসলে তুমি যা দেখেছো ভুল দেখেছো। না সাথী, এটা তোমার ভুল হতে পারে না। আর যদি এটা তোমার ভুল হয়ে থাকে, এই ভুল আমি ক্ষমা করতে পারবো না। ভাগ্য ভালো রাস্তায় বন্ধুর সাথে দেখা হলো, আর দেখা হওয়ার পর কিরে দোস্ত, তুই এত তাড়াহুড়া করে কই যাচ্ছিস? আর বলিস না বন্ধু, হুট করে সিলেটে পোস্টিং যাচ্ছি এখন স্টেশনে। কিন্তু আমি যে তোকে এত করে ফোন দেই, তো ফোন রিসিভ করিস না কেন? তুই এবার আমাকে অনেক ফোন দিয়েছিলি কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি বন্ধু। প্লিজ রাগ করিস না। এই হুট করে সিলেটে পোস্টিং, এখন এই অল্প সময় কি করি বল? কাজের যন্ত্রণায় এবার ফোন ধরারই টাইম পাইনি। ফোন দেই তো ফোন রিসিভ করিস না কেন? নানা ধরনের কাজকর্ম, আর বলিস না, এদিকে অফিসিয়াল কাজকর্মগুলো তো সারতে হবে। সবগুলো সেরে একটা ফোনও রিসিভ করতে পারিনি। এই দেখ, তোর নাম্বার আমার কাছে সেভ করা আছে। ফোনটা কোথায়? ওহ শিট, এখন আমার ফোনটা রেখে আসছি বাসায়। আচ্ছা বন্ধু, তোর সাথে দেখা হয়ে ভালো হলো। তোর সাথে আমি ফোনে কথা বলবো। হ্যাঁ, আমি যা ফোনটা নিয়ে আসি, নাহলে আমার ট্রেন ছেড়ে দেবে। ভালো থাকিস বন্ধু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু থাক। হ্যাঁ, ফোনটা নিতে বাসায় এসেছিলাম। সাথী, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দেব। না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাবা। বাবা আপনার ছেলেকে আপনি বুঝান, আমাকে ডিভোর্স দিলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই বাবা। বাবা আমাকে ক্ষমা করে দেন বাবা, আপনার ছেলেকে বুঝান বাবা। বাবা দুর্জয়, ও ছোট মানুষ, ওকে তুই ক্ষমা করে দে বাবা। ও ভুল করেছে, ও আমার মেয়ের মতো। না বাবা, তুমি এ ব্যাপারে কিছু বলবে না। ও কারো মেয়ে হতে পারে না বাবা। ও একটা ডাইনি, আর ওর মতো ডাইনিকে নিয়ে আমি সংসার করতে পারবো না।
যে আমার বাবাকে আমার মাকে নিজের মা বাবার মতো মনে করতে পারবে না, ওই মেয়েকে নিয়ে আমি সংসার করবো বাবা? না বাবা, আমি পারবো না। ও ভুল করেছে, ও আমার মেয়ের মতো। বাবা, তুমি এ কথা বলছো? বাবা তুই ওরে ক্ষমা করে দে। দেখো সাথী, দেখো, যার সাথে তুমি দিনের পর দিন খারাপ ব্যবহার করেছো, দুর্ব্যবহার করেছো, আজ দেখো সে তোমার হয়ে কথা বলছে। আসলে মা বাবারা না এরকমই হয়। সাথী, শিখো। চুপ কর, আর একটি কথাও বলবে না। শোনো সাথী, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমার বাবার সাথে এরকম ব্যবহার হয়, আমি কিন্তু আর সহ্য করব না। তখন আমি আমার বাবার কথাও অবাধ্য হতে বাধ্য হব। তোমাকে আমি ডিভোর্স দিব। আচ্ছা বাবা, চলো বাবা, ভিতরে চলো।